এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি তো আজকে হাঁপাতে হাঁপাতে আমার ব্লগ শুরু করলাম। সো ব্যাপার হচ্ছে যেটা যে আমরা হচ্ছে 2-3 দিন আগেই ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা একটা মুভি দেখব বলে ঠিক করেছি। সো আমাদের মুভির নাম ছিল হচ্ছে বনলতা এক্সপ্রেস। এটা মোটামুটি এখন সবাই দেখছে, মোটামুটি সব সিনেমা হলগুলোতেই চলছে। সো আমরাও সিলেক্ট করলাম যে এই মুভিটাই দেখব। আর যেহেতু হুমায়ুন আহমেদের কাহিনী বা উপন্যাস থেকে, সো এটা অন্যরকম হবে সেটাই স্বাভাবিক ছিল। তো আসলে কাহিনী যেটা হয়েছে যে আমরা তাড়াতাড়ি আসতে গিয়ে আমরা অনেক বেশি লেট করে ফেলেছি এবং আসার পরে দেখি যে লিফট অফ, কারেন্ট নাই। তো 7 তলার মধ্যে হচ্ছে সিনেমা হল ছিল। তো নিচ থেকে হাঁপাতে হাঁপাতে মানে দৌড়াতে দৌড়াতে হচ্ছে এসেছি আর কি। তো সেজন্য হাঁপাতে হাঁপাতে আজকের ব্লগ স্টার্ট হলো। তো যাই হোক, এখানে হচ্ছে 5 মিনিটের ব্রেক ছিল। সেই ফাঁকে এসে হচ্ছে আমরা 2টা পপকর্ন আর হচ্ছে কফি নিয়ে নিলাম আর কি। পপকর্ন অর্ডার করে দিয়েছিলাম, যেগুলো হচ্ছে পরে নিয়ে দিয়ে আসা হবে। আর এখানে হচ্ছে কফিটা খুবই ভালো ছিল, বাট পপকর্নের অ্যামাউন্ট অনেক বেশি ছিল। খেতে খেতে হচ্ছে শেষ করতে পারছিলাম না, একদম মুখ ব্যথা হয়ে যাচ্ছিল। তো মুভিটা আসলে এত বেশি দারুণ ছিল যে আই ক্যান্ট এক্সপ্লেন উইথ মাই ওয়ার্ডস। সো আমরা মুভি কমপ্লিট করে হচ্ছে বের হয়ে গেলাম। আর এরপর হচ্ছে আমরা একটু চলে যাব কুইক বাইটে। ক্যান্টনমেন্ট এরিয়াটা হচ্ছে উপর থেকে পুরোটা দেখে নিচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল, যেহেতু আর্মিদের, সো তাদের সব কিছু খুব সাজানো গোছানো এবং ডিসিপ্লিনড হয়, এটা সবাই মোটামুটি জানেন। এবং প্রত্যেকটা ক্যান্টনমেন্টের এরিয়াগুলোই হচ্ছে আসলে সুন্দর হয়ে থাকে। তারা তাদের মতো, মানে মনে হয় যে তাদের দেশটাই আলাদা, আমরা হুট করে অন্য কোনো দেশে ঢুকে গিয়েছি এরকম আর কি। সো যাই হোক, উপর থেকে হচ্ছে দেখছিলাম মেঘও জমেছে। সো আমাদের হচ্ছে মুভি 2.5 ঘন্টার মতো ছিল এবং একটুও টায়ার্ড হয়নি বা বোর ফিল হয়নি। খুবই ভালো লেগেছিল দেখতে, মানে খুবই সুন্দর ছিল এক কথায়। সো পরবর্তীতে হচ্ছে আমরা ভাবলাম যে দম মুভিটা আমাদের দেখতে হবে। দম মুভিটাও একটু দেখে নিলাম অ্যান্ড হচ্ছে, না মানে মুভি দেখে নিইনি, মানে পোস্টারগুলো দেখে নিলাম আর কি। তো তারপর হচ্ছে এখানে চলে এসেছি এবং এখন হচ্ছে লোডশেডিং নেই আর কি, মানে কারেন্ট আছে। সো লিফট তো চলছে, এখন হচ্ছে লিফট দিয়ে আমরা একদম নিচে নেমে যাব। আমরা নেটফ্লিক্সে দেখবো না, আমরা তুমি যাওয়ার পরে দেখবো। তুমি যাওয়ার পরে দেখো, যেখানে দেখা যায় ওখানে দেখে ফেলবো। তোমার বাসায় দেখবো, আমার বাসায় স্টে করতে ভালো মুভিও তো আসতে। আমরা কবে স্টে করতেছি? আরে আমি কিছু জানি না, আমি নিজেই কাছে থাকবো একদিন। হ্যাঁ থাকবো, কইছি কবে ডেট ফিক্স হইছে ওটা লিখে তো জিজ্ঞাসা। আমি কি কইছি কালকা ঈদের পর বাসবাড়িয়া যাব, ঈদের পর রাতে স্টে করবা। না, ঈদের আগে স্টেটা করে ফেলি। ঈদের আমি গলা আমার যে আনএক্সপেক্টেড মুভি দেখার জন্য ওর বলা মুভি দেখার জন্য সাইমা মুভি দেখার জন্য ওর গলা কাজে নাই। অ্যাকচুয়ালি ও টনসিলের অপারেশন, তো সেটা পিছিয়ে ফেলছে আজকের মুভি দেখানোর জন্য, সরি দেখার জন্য। বাট ইট ওয়াজ ওর ইট। ওকে আমার ইংলিশ দেখবা সুন্দর না গাইস? সো আসলে যতটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল আমাদের আশাটা, ঠিক ততটাই হচ্ছে একদম অর্থিত ছিল মুভিটা। সত্যি দেখে খুব ভালো লাগলো। মানে সামারি যদি বলতে চাই তাহলে বলবো যে প্রত্যেকের লাইফেই হচ্ছে নেগেটিভ পজিটিভ দিক আছে, প্রত্যেকের লাইফেই দুঃখ আছে। সো আমাদের সবার উচিত আসলে সবার জীবনের সুখটাকে হাইলাইট করা, কারণ এটাই উচিত আমার মনে হয়। পজিটিভগুলোই হাইলাইট করা উচিত, যত বেশি হচ্ছে নেগেটিভ থেকে দূরে থাকা যায় আর কি। নেগেটিভ হাইলাইট করলে আমার মনে হয় যে আরও বেশি নেগেটিভ অ্যাট্রাক্ট হয়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা তো একটা না একটা হচ্ছে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা, মানে ভালো কোয়ালিটির মুভি দেখলে বা কিছু দেখলে সেখান থেকে হচ্ছে কোনো না কোনো শিক্ষা নেওয়াই উচিত নিজের লাইফের জন্য। তো এবার হচ্ছে আমরা ফুটওভার দিয়ে হচ্ছে চলে যাচ্ছি রাস্তার ওই পারে। সো যেমনটা বলেছি আর কি, কুইক বেটে যাব। আর আকাশটা তো দেখে খুব ভালো লাগছিলো, আসলে খুব সুন্দর ছিল আজকের ওয়েদারটাও। খুব বেশি গরম ছিল না, ঠান্ডা ঠান্ডাই ছিল মোটামুটি। তো আসলে কুইক বাইট মোটামুটি অনেক দিনকারই আসলে, কিন্তু আসবো করে আসা হয়নি, কারণ এটা এমন একটা জায়গাতে বললেই আসলে আসা যায় না বা প্ল্যান করলেই হয় না, যেহেতু শহর থেকে একটু দূরে, হাই
ওয়ের সাথে হাইওভার সরি এত ভুলভাল বকছি ইদানিং। সো নিচে হচ্ছে চায়না গার্ডেন একটা দেখলাম আছে, তো আমরা কুইক বাইটটাকে হচ্ছে সিলেক্ট করলাম। তো ফাইমা আসলে বলছিল সে ভার্সিটিতে বায়োস্টে যেহেতু পড়াশোনা করতো, সো ভার্সিটিতে থাকাকালীন সময়ে আসলে এখানে অনেক নাকি আসা যাওয়া করছে, এটার খাবার মান ভালো ছিল। আমার বোনও এখানে এসেছে, কিন্তু আমি হচ্ছে আজকে ফর দ্য ফার্স্ট টাইম, আমি আর প্রিমা। সো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ ওদের যে খাবার ছিল আর কি, মানে প্রিমা আর আমার বোন মিলে হচ্ছে বিরিয়ানি নিয়েছে, আর আমি আর আমার বান্ধবী ফাইমা হচ্ছে ক্লাব স্যান্ডউইচ নিয়েছিলাম। তো স্যান্ডউইচ জিনিসটা আমার খুব পছন্দ, স্যান্ডউইচটা খুবই ভালো ছিল, কিন্তু বিরিয়ানিটা একদম ফ্রেশ ছিল না, মানে বুঝা যাচ্ছিলো যে এটা ফ্রোজেন ছিল, এটাকে বের করে গরম টরম করে দিয়েছে, ভালো লাগেনি আসলে। আর হচ্ছে এই তো দেন হচ্ছে আমরা হচ্ছে যেখানেই যাই সেখানে তো আসলে ছবি নিয়ে ব্যস্ত থাকি। আমি আমার বোনকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করছি, কি ভিডিও করছে দেখেন, নিজেকে ভিডিও করছে, আর তারপর আমার কি উদ্ভট সমস্ত মানে যা তাই কি আর বলবো। বাট ওদের আমি এটার জন্য হইলে আমি যাবো, স্যান্ডউইচটা ভালো ছিল, অনেক ভালো ছিল, আমি এটার জন্য হইলে যাবো খুবই। সেখানে হচ্ছে প্রথমে আমরা বসে ঠান্ডা হয়ে নিচ্ছিলাম, আমাদের হচ্ছে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে এই যে আমাদের ম্যাডাম হচ্ছে ছবি তুলে নিচ্ছে আর কি। তো আমরা হচ্ছে বসে বসে দেখছিলাম, মানে আজকাল আর ছবি তুলতে তুলতে টায়ার্ড, আর ভালো লাগে না ছবি তুলতে বা ভিডিও করতে করতেও আসলে টায়ার্ড, কত বেশি আসলে এসব করা যায়, মানে একেবারে প্রফেশনাল হলে আর কি টায়ার্ডনেস লাগে, বাট শখ করে তুললে তখন হচ্ছে দেখা যায় যে অত বেশি টায়ার্ডনেস কাজ করে না। অ্যান্ড হিয়ার ইজ মি, এই যে নিজেকেও একটু দেখে নিলাম, অ্যান্ড আজকে এটাই ছিল আমার লুক। এবং কুইক বেটে আসার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, এবং সেই ইচ্ছেও মরে গিয়েছে, কারণ ক্লাব স্যান্ডউইচটা যদিও খুব ভালো ছিল, বাট বাকি সব কিছুই বাজে ছিল। তো এই আর কি, দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এই যে আর এটা কি পটেটো ওয়েজেস দিছে, মানে এত বাজে ছিল এটা, মানে লিটারালি সেদ্ধ করে উপরে কি একটা কোট করে ভেজে দিয়ে দিছে। আমার ফেস এক্সপ্রেশন দেখে আপনারা আই গেস বুঝতে পারছেন, বাট স্যান্ডউইচটা বেস্ট ছিল। তো স্যান্ডউইচটা খাওয়ার পর ওরা যখন বিরিয়ানিটা খেতে পারছিল না, আমাদেরকে ট্রাই করার জন্য বলেছিল, অ্যান্ড আমরা ট্রাই করতে গিয়ে একেবারে আমাদের মুখটাই নষ্ট হয়ে গেল আর কি। তো এখানে এসে দেখি বনসাই কতগুলো দিয়ে সাজানো আছে সামনের পোর্শনটাতে আর কি, আর ওই যে কেক স্ক্রিন দেখা যাচ্ছে, আমি তো একেবারে ফ্যান হয়ে গিয়েছি। ওভারঅল খুবই ভালো লেগেছে এটার, যেহেতু নতুন লঞ্চ হয়েছে এবং হচ্ছে এনভায়রনমেন্ট হতে শুরু করে সব কিছু, এবং এটার ভিতরে ডেকোরেশন এখনও অনেকটাই ইনকমপ্লিট। সো এটা যখন কমপ্লিট হবে আই গেস আরও বেশি ভালো লাগবে। আর এখানে ম্যাডাম হচ্ছে শ্যুট করে নিচ্ছে, ম্যাডামের প্রফেশন তো টিচিং, সবাই জানেন। সো সে তার হচ্ছে কোচিংয়ের জন্য কিছু শর্টস আর কি বানিয়ে নিল। আর তারপর হচ্ছে ট্রিপ এত কান্না, মানে বাসায় আসার আগে থেকে, মানে বের যখন হয়েছে সিনেমা হলে তো আর ওকে নিয়ে যাওয়া পসিবল। আর এটা কী রাইড আমি জানি না ঠিক, তো এই রাইডে ওঠার জন্য প্রিমার ফাইমা বলছিল বারবার যে এই রাইডে উঠে যেন, বাট এটা ওঠার মানে দেখতে যতটা মনে হয় আর কি, ততটাও এটা আসলে ইজি ছিল। এটা বেশ ভালোই ঘুরে এবং ভালোই হচ্ছে উপরের দিকে উঠে। তো আমি তো আসলে মানে আমি ভয় পেলে চিৎকার করি না, এটা আমার আগেকারই অভ্যাস, ভয় পেলে আমি চিৎকার করি না, মানে আমি লিটারালি একদম চুপ হয়ে গিয়েছিলাম। এটা এত মানে বিশেষ করে ত্রিবের জন্য ভয় লাগছিল, আমি জানতাম যদিও যে পড়বে না, ওকে আমি ধরেই রেখেছিলাম, কিন্তু আমার ভয় লাগছিল। কিন্তু আমি যতটাই ভয় পাই না কেন, আমার ছেলে তো কিছুই ভয় পায় না, সে ইচ্ছে মতো হচ্ছে হাসাহাসি করছিল, এনজয় করছিল, মোট কথায় রাইডটা এনজয় করছিল। সো এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। নাও টাটা।